الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله المولى العظيم وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام ছয় দিন পর নক্ষত্রে যাবে 9 দিন পর শুন 6 দিন পর নক্ষত্রে যাবে 9 দিন পর শুন কবর গাঘের সাবান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয়
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পর নক্ষসে যাবে, 9 দিন পর শুন কবর গাঘের সাবান দিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। ঠিক কিনা? 17 দিন পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? আর চিল্লাই বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে তার পার্লামেন্ট থেকে নবীজির ব্যারিস্টারিতে একটা ডাক দিয়ে বললেন, নবীজি চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারীম নামের একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর মিনিস্ট্রিতে আমি আল্লাহ নাজিল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কোরআন শরীফের আয়াত যখন পড়ব সবাই একবার আল্লাহু আকবার বলবেন। সবাই বলেন তো ভাইজান একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, চীন, জাপান, জার্মানি, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি, ব্রিটিশ, ফ্রান্স, আমেরিকা, বুলগারিয়া, তামাম পৃথিবীর জমিনে যতগুলো রাষ্ট্রের মানুষ আছেন সমস্ত মানুষগুলোকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জেলে তাঁতি, কামার, কুমার, ডাক্তার, মাস্টার, হেল্পার, ড্রাইভার, কন্ডাক্টর, তাসারু, জুয়ারু, মাদারু, মশারু, রাজরানী, চাকিরা, মানিক, মুক্তাম, সিন্ধুকে চাবি, টাকা পয়সা যত কিছু আছে আল্লাহ যাকে খুশি তাকে দেন। কিন্তু ভাইজান আমার আল্লাহ ঈমান নামের দৌলত আল্লাহ সবাইকে দেয় না। আল্লাহ যাকে পছন্দ করেন, মনোনীত করেন জান্নাতের জন্য, যাদের শরীরটার দেহটার এরপরে চামড়া, হাড়, হাড্ডি, কলজা, ফেফড়া বিসমিল্লাহ করলাম, দেহটা যাদের জন্য জান্নাতের জন্য, যাদের দেহটা মনোনীত করেন আবার আল্লাহ রব্বুল আলামিন তার কলিজার ভিতরে আল্লাহ ঈমান নামের দৌলত আল্লাহ তুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন ভাইজান? কথা বলেন, বুঝতেছেন? অল্পক্ষণ সময় অপেক্ষা করেন, কোথায় যাচ্ছি খুব মজার কথা। গভীর মনোযোগ। আজকে যে কোরআনুল কারীমের যে সূরা থেকে আলোচনা শুরু হবে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমার ভাইরা, এদেশ বিদেশ গোটা পৃথিবীর জমিনের দিকে তাকায় দেখেন, একমাত্র মুসলমানরা শুধুমাত্র নির্যাতিত, নিষ্পেষিত, এক পর্যায়ে জুলুমের শিকার হয়ে আছে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের বাংলাদেশে 17 বছর ফ্যাসিস্টের অত্যাচারে এ মানুষ আলেম ওলামা থেকে শুরু করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বাড়িতে ঘুমাইতে পারে নাই। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেটি?
কিন্তু আল্লাহ পারে। আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তোমরা করো ষড়যন্ত্র, আর আমি আল্লাহর কৌশল সবচেয়ে বড়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাই, কোরআন হাদিসে দীর্ঘ সময় আমরা আলোচনা বিগত দিনে অনেক শুনেছি। ফিরাউনকে আল্লাহ ধ্বংস করছেন, হামান নমরুদ যা আছে আল্লাহর দুশমনদেরকে আল্লাহ ধ্বংস করছেন। কিন্তু এক সময় আমাদের দেশে নব্য ফিরাউনদের গোষ্ঠীর অবস্থা দেখে এদেশের মানুষের তৌহিদি জনতার কণ্ঠ দিয়ে বের হয়েছিল, আল্লাহ যদি থাকে তাহলে আল্লামা সাঈদীকে হত্যা করার পরে এই সরকার কেমনি বাংলার জমিনে টিকে আছে? কথা বলেন ঠিক না বেটি? কিন্তু সেই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলছিলেন, আমাকে যদি শহীদ করা হয় আমার রক্ত দিয়ে তোমরা পুড়ে ধ্বংস হয়ে যাবা। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেটি? সুতরাং তা হয়েছে কি হয় নাই? অতএব আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দল মত নির্বিশেষে গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের স্পন্দন শুধুমাত্র কোরআনের জন্য। কথা বলুন ঠিক না বেটি? আল্লামা সাঈদী যা আজ থেকে কয়েক বছর আগে, 5-10 বছরের আগের বয়ানেও আজকে মনে হয় যেন ঘটনা ঘটেছে, আত্মার সেই আলোকে তিনি বক্তব্য দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু ভাইজান আমার, কেউ ভাবতেছিল আল্লাহ বলছেন আমার ষড়যন্ত্রের উপরে, আমার কৌশলের উপরে পৃথিবীর কোন মানুষের কৌশল খাটবে না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আমার বন্ধুগণ, বাংলাদেশে এই পরিস্থিতি ঘটবে, এই পরিস্থিতি হবে। বাংলাদেশে অনেক বৃহত্তম দল ছিল, কারা পায় নাই। কিন্তু যেই ছাত্র ভাইয়ের অবদান, যেই আবু সাঈদ মুগ্ধ শহীদ, যে এদেশের ছাত্র জনতা এক কুমা আলাদের মতো সাবের ফাঁকন ধরে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে যখন এক হুঙ্কার দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্র জনতার বিজয় দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং কি কারণে আল্লাহ পাক বলছেন, আমি যখন কাউকে ধ্বংস করি, আমার কৌশল যখন কারো কাছে চালাই, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বড় কোনো ষড়যন্ত্রের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক না বেটি? নমরুদ ফিরাউন দেখেন, একটা মশার জন্য প্রতিযোগিতা করে, সামান্য একটা না মশা, তার সাথে পারে নাই। কি বলেন ঠিক না বেটি? কিন্তু আমার ভাইরা, এই দেশে যে ছাত্র জনতার হাতে কোনো স্ট্যান্ড গান, ব্রেন গান, রাইফেল, বন্দুক কোনো কিছুই ছিল না, শুধু একটা বাণী ছিল, এই বাংলার দেশের মানুষকে মুক্ত করতে হবে। সুতরাং ফ্যাসিস্ট সরকারকে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য দিয়েছে, ফলে তাদের আজকে বিজয় হয়েছে। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং সম্মানিত প্রিয় ভাই সকল, সামনে বাংলার জমিনে আমাদের দেশের অবস্থা তেমন একটি ভালো নয়। এই জন্য এই দেশটাকে যেখানে নিয়ে যায় ঠেকাই দিয়েছে। এজন্য শুধু একবার ফাঁসি কেন, শেখ হাসিনার 1000 বার ফাঁসি দিল, বাংলাদেশের মানুষের ঋণ পরিশোধ হবে না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাই সকল, আল্লাহ বলছেন তোমার কৌশলের চেয়ে, তোমার ষড়যন্ত্রের চেয়ে আমি আল্লাহর কৌশল অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কৌশল বড় কিনা ভাই? আজকে ইসলামপন্থীদের বিজয় দেখে কিছু মানুষের মাথা খারাপ হয়ে গেছে। ঠিক না বেঠিক? এই জন্য আমি মনে করি, যারা এই অবস্থার পরিপ্রেক্ষিতে ইসলামের পক্ষে আল্লাহর কোরআন সংসদে যাক, যারা চায় না, আমার বিশ্বাস তাদের ঈমান আছে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক না বেটি? অতএব আইন চলবে, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, এই জমিনের আইন চলবে তার। কথা বলেন ঠিক না বেটি? ওই কার্ল মার্কস, এরিস্টটল, হেগেলের আইন দিয়ে এই পৃথিবীতে কোনো মানুষ শান্তি পেতে পারে না। শান্তি এবং একমাত্র নিরাপত্তার গ্যারান্টি, এই দেশের শান্তি ফিরে পেতে হলে
শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের বিকল্প নাই, বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেটে? সুতরাং আল্লাহর কোরআন দিয়ে এ দেশ জাতি পরিচালিত হোক। কারা কারা চান লিল্লাহে তাকবীর? দুহাত তুলে আল্লাহকে দেখান। যারা তাকবীর দিবেন না বোঝা যাবে তারা ওই দলের লোক। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আত্মা কষ্ট হলো নাকি ভাই? দিনী ভাই সকল, এই কোরআনের বিজয় ঠেকাবার পৃথিবীতে যারাই যে ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ পাক বলছেন আমার এই কিতাব হলো ইন্নাহু লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এই কোরআনের পিছন থেকে সামন থেকে কোনো বাতিল ঢোকার সম্ভাবনা একেবারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং প্রিয় ভাইরা, যারা উঠতেছেন একটু বসেন। এ ভাই উঠতেছেন কেন? কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। কথা বুঝছেন? আমার বন্ধুগণ, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। আল্লামা সাঈদী বলেছেন, যে লোকটা কোরআনের কথা গোটা বিশ্বময় যার কণ্ঠটা ছড়িয়ে পড়েছে, আর সেই লোকটার ইন্তেকালের আগের হাসিটা মনে হয় কি মৃত্যুর হাসি। এটা তোমরা ষড়যন্ত্র করে কোরআনের পাখিকে হত্যা করে ফেলছো। সুতরাং আল্লাহ তোমাদের উপর লানত হয়ে তোমার গোষ্ঠী চাপা করে দিবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আসুন কোরআনুল কারীমের ভিতরে আমরা প্রবেশ করি। আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আল ফাতাহ থেকে আমি আজকে তেলাওয়াত করেছি আয়াতে কারিমা 29 নম্বর আয়াতের অংশ বিশেষ। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সকল, সূরা ফাতাহ, এই সূরাটার মধ্যে আয়াত সংখ্যা হলো 29টি, রুকু হলো 4টি। এই সূরাটা নাজিল হয় মদিনায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরাম, এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপটের কথা যদি সংক্ষিপ্ত করে আপনাদের কাছে বলি, আমার ভাইরা, আমার নবীজি মক্কার জমিনে 13টি বছর নবীজি জীবন যাপন করলেন। 13টি বছর মানুষকে কলেমার দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর কোনো মানুষ ঈমান আনে, আবার কোনো মানুষ ঈমান গ্রহণ করে না। নবীজি বুঝতে পারলেন আর বোঝার বাকি রইল না। আল্লাহর নবী বুঝতে পারলেন এইভাবে দাওয়াত দিয়ে কাম হবে না। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও নবী গো। মেঘের বাণী করে ও নবী, নবীজি দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যাও তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজি যেমনি মাত্র মদিনায় হিজরত করলেন, কয়েকটি বছর 5 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে মক্কার মদিনার জমিনে। নবীজি এমন সময় একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখতেছেন। আমার ভাইরা, নবীজি স্বপ্নে দেখেন আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য নবীজি কয়েকশো সাহাবাই নিয়ে যাচ্ছেন। নবীজি সকালবেলা নামাজের পরে সাহাবাই কেরামদের মাঝে ডাক দিয়ে বললেন, আমার সাহাবাই কেরাম শোনো, আজকে আমি স্বপ্নে দেখছি আমি আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করার জন্য কয়েকজন সাহাবীদেরকে নিয়ে যাচ্ছি। তোমরা প্রস্তুতি গ্রহণ করো, আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর ঘর কাবা তাওয়াফ করব। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করছেন, এমন সময় সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবীজি আমরা কাবা শরীফে যাব। এই কাবা শরীফ জিয়ারত করার জন্য যা যা প্রয়োজন আপনি আমাদেরকে বলুন। নবীজি তাদের সাহাবায়ে কেরাম 1400 সাহাবীদেরকে
রেডি করে প্রস্তুত করে একবার যায় কাপড়ের কাপড় মাথার মধ্যে নিয়ে, অর্থাৎ ইহরামের কাপড় পরিধান করার পরে কিছু সংখ্যক কোরবানির পশু সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী কাবার দিকে রওনা করছেন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, যারা কাবা শরীফে গিয়েছেন, আমার ভাইরা, আপনারা দোয়া করছেন। আপনাদের ছোট ভাই মক্কা মদিনায় হিজরত করে এসেছি, আমি নিজ সন্দেহ দেখেছি। আল্লাহর কাবা ঘরের দিকে যখন তাকাবেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির মনের মধ্যে একটা প্রশান্তি দান করেন। চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছেন, মধ্যার দিয়ে পথিমধ্যে যখন হুদাইবিয়া নামক জায়গায় যখন আল্লাহ রাসূল কাফেলা থামায় গেলেন, কাফেলা থামানোর পরে নবীজি ডাক দিয়ে বললেন, ও উমর শোনো, আমার কথা শোনো, তোমরা যাও সংবাদ দিয়ে যাও এই কাবা শরীফের কুরাইশরা লোকেরা যারা মুতাওয়াল্লির দায়িত্ব পালন করছেন তাদেরকে বলে দাও, আমরা শুধুমাত্র তাদের কাছে যুদ্ধ করার জন্য আমরা আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করে আমরা মক্কা থেকে আবার মদিনায় ফিরে যাব। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি তো জানেন কুরাইশরা আমার প্রতি খুব ক্ষেপা, আমার প্রতি খুব রাগান্বিত। আমার মনে হয় আমাকে না পাঠিয়ে দিয়ে আমার ভাই হযরত ওসমানকে পাঠালে বেশি ভালো হয়। আমার নবীজি বুঝতে পারলেন হযরত ওমরের প্রতি মক্কার মানুষেরা বড় ক্ষুব্র রাগান্বিত অবস্থায় আছেন। অতএব না, হযরত ওসমানকে নবীজি তাদেরকে নিয়োগ করে হযরত ওসমানকে পাঠায় দিলেন, যাও কুরাইশদের লোকদের কাছে বলে দাও আমরা এই জায়গায় এসেছি, বিরতি দিয়েছি যাতে করে এখান থেকে আমরা শুধুমাত্র আল্লাহর ঘর তাওয়াফ করে আমরা আবার মদিনায় ফিরে যাব। কুরাইশরা চিন্তা করলো, আহারে নবীজি যদি আমাদের আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করতে আসে, আমাদের নেতৃত্বের সমান নেতৃত্বের জায়গায় আমাদের বেমানান হয়ে যাবে। আরব জাহানের লোকেরা জানতে পারবে যে কুরাইশরা দুর্বল হয়ে পড়ছে, মুহাম্মদের সাথে পারে নাই। তারা তখন এক পর্যায়ে হযরত ওসমানকে গোপন করে রেখে সংবাদ নবীর কাছে পাঠায় দিয়ে বললেন তারা ওসমানকে হত্যা করে ফেলছে। আমার ভাইরা, এই আওয়াজ যখন নবীজির কাফেলা পর্যন্ত চলে আসলো, আমার নবীজি বাবলা গাছের নিচে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হাতে হাত দিয়ে তিনি যখন বায়াত গ্রহণ করায় বললেন, আমার ওসমান হত্যার যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিশোধ দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এই হুদাইবিয়া মক্কার জমিন ত্যাগ করে আমরা মদিনায় ফিরবো না। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাই সকল, কোরআন থেকে কথা বলছি। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে বাইজাবি, তাফসীরে ইবনে মারিফুল কোরআন, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআনের মধ্যে একই কথা লেখে। আল্লাহর নবী ওই জায়গায় বসার পর যখন নবীজি আস্তে করে এক পর্যায়ে দেখলেন ওসমান নাই, নবীজি বলল আমরা শপথ গ্রহণ করলাম, আমরা শপথ করলাম আমার ওসমান হত্যা করার যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ নিতে পারবো না, আমরা মদিনায় ততক্ষণ পর্যন্ত ফিরে যাব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দোহাই লাগে মাগো কেঁদো না, দোহাই লাগে মাগো কেঁদো না। হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা, আল্লাহ আমি শহীদের মা। জোরে বলেন আমিন। আমার ভাইরা, নবীজি এই অপেক্ষায় সাহাবায়ে কেরাম নিয়ে আসেন। ইতিমধ্যে হযরত ওসমান আস্তে আস্তে করে অন্য পথ দিয়ে নবীজির দরবারে এসে হাজির। আল্লাহর নবীর কাছে সংবাদ দিয়ে আসলেন
কুরাইশরা সন্ধি করতে চায়, এই বছর তাদেরকে উমরা করতে দেবে না। যেমনি সন্ধি করবে এক লম্বা কথা, সন্ধির মধ্যে শুধুমাত্র মুসলমানদের বিপক্ষ দেখা যাচ্ছে, কাফেরদের জয়ের কথা দেখা যাচ্ছে। তারা প্রথম সন্ধি করল, আমরা মক্কার লোক যদি মদিনায় যায়, ও মোহাম্মদ আপনি মদিনার থেকে লোকটাকে মক্কায় পাঠায় দিবেন, কিন্তু মদিনার লোক যদি মক্কায় আসে আমরা তাকে পাঠায় দেব না। এটা মেনে নিলেন নবীজি। দ্বিতীয় নম্বর হলো মোহাম্মদ রসুল, তোমার এই মোহাম্মদের সাথে রসুল নামটা কেটে দিতে হবে। বিসমিল্লাহর মধ্যে, বিসমিল্লাহর অক্ষরটার মধ্যে তোমার এই বিসমিল্লাহ থাকবে না, এটাও কেটে দিতে হবে। আমার ভাইরা নবীজির কাছে এইভাবে শর্ত শুরু করে দিল। আল্লাহর নবী প্রত্যেকটা শর্ত মেনে নিয়ে যখন সন্ধি করলেন, হযরত ওমর আমার সাহাবায়ে কেরামদের মনের মধ্যে বড় কষ্ট তৈরি হয়ে গেল। তারা বলল, না না, আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে কেন আমরা তাদের সন্ধির সাথে আমরা মেনে নেব? কখনো আমরা তার সন্ধি মেনে নিতে পারবো না। আল্লাহর নবী এক পঞ্চাশ বছর উমরা না করে সমস্ত 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার দিকে ফেরত যাচ্ছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিমধ্যে সাহাবায়ে কেরামদের মনের অবস্থা বোঝার পর আল্লাহ সূরা ফাতিহা নামের সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাতের মধ্যে জমা দেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াত সূরাটা নাজিল হয়ে গেল, আল্লাহু আকবার বলেন। এই হলো সূরার শানে নজুল। আমার ভাইরা অনেক ব্যাখ্যা শর্টকাট করে যতটুকু বোঝানো সম্ভব। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আরবি গ্রামার যারা জানেন, মুহাম্মদ হলো মুবতাদা, বাকি যা আছে একটা খবর। এখানে আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হলো উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সত্য নবী। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই বাংলার জমিনে বারবার একটা দাবি তোলা হয়েছে, আমার আখিরি জামানার শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী খাতামুন নবী হিসেবে মেনে নিবে না, তাদেরকে অনতি বিলম্বে কাফের ঘোষণা করো, কাফের ঘোষণা করো। আজ অবধি বাংলার জমিনে এই আইন পাস করা হয় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং ওই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা এখনো করা হয় নাই। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে আল্লাহ পাক পৃথিবীতে যতগুলো কিতাব পাঠাই দিয়েছেন, সব কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বেশি এসেছে। আল্লাহু আকবার বলেন। সব কিতাবের মধ্যে এই সংবাদ, এই মেসেজ আল্লাহ পাঠাই দিয়েছেন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এরপরে 104 খানা যত কিতাব আছে সব কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের নাম বেশি এসেছে। তবে আমি কোরআন আমার স্টাডিতে আমি যতটুকু পেলাম, কোরআন শরীফের মধ্যে কোরআন যার উপর নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবী, নবী আখিরি জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, কিন্তু কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসেছে মাত্র 4 বার। কতবার? 4 বার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তাওরাতে এসেছে 70 বারেরও বেশি। এভাবে ইনজিলে, জাবুরে, এভাবে অনেক কিতাবের মধ্যে কতবার এসেছে? অসংখ্যবার। তবে কোরআনুল কারীমের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 136 বার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 16 বার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে 26 বার। এভাবে নবী যতক্ষণ নবী এসেছেন প্রত্যেক নবীর নাম একাধিকবার
কুরআনুল কারীমের মধ্যে স্থান পেয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব মজার ঘটনা ভাই, যদি সময় দেন, অপেক্ষায় থাকেন, মারাত্মক একটা ওয়াজ আজকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মাত্র এসেছে কোরআনে কতবার? 4 বার। আল্লাহু আকবার বলেন। 4 বার বলার পিছনে কি কারণ, আজকের এই ব্যাখ্যাটুকু আমি আজকে আপনাদের মাঝে দেব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম এসে 136 বার কোরআনে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, তোমার এত ক্ষমতা, সবকিছু তুমি বর্ণনা করছো, আমি সব জানি, তবে আপনি তো জানেন, আপনি আমাকে বানাইছেন, আমাকে নবীওয়ালা অ্যাপার্টমেন্ট দিয়েছেন, আমার মেজাজটা কেমন আপনি তো তাও ভালো জানেন। সুবহানাল্লাহ পড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ, তোমার সাথে আমার একটু কথা আছে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। অনেক লম্বা কথা, আমি ওর কথা বলবো না। কেন আল্লাহ রাসূলের নাম 4 বার কোরআনে এসেছে, এই ব্যাখ্যাটা শুনুন, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব কোরআন থেকে ইনশাআল্লাহ। সরে বলেন আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমার খুব জানার ইচ্ছা, আমার সাথে কথা বলার ইচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি চলো, ওই যে তুর পাহাড়, ওখানে আসিও, তোমার সাথে ওখানে কথা হবে। চিৎকার মেরে জোরে বলেন আমিন। আমার বাবাজিরাম, আমার কলিজার যুবক ভাইরা, গভীর মনোযোগ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আল্লাহ বললেন, ও মুসা, তাহলে তুর পাহাড়ে আসিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর কথা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, ঠিক আছে, আমি তুর পাহাড়ে যাব, তবে আমার উপরে যে কিতাব নাজিল করেছে তাওরাত, এই তাওরাত কিতাবটা কত বড় আমি একটু আপনাদেরকে আন্দাজ দিয়ে যাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করলেন আমার ভাইরা। আর তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 সূরা দিয়েছেন। কতটা সূরা দিয়েছেন বলেন? 1000 সূরা। তাওরাত কিতাবের মধ্যে সবচেয়ে ছোট সূরা যেটা, ওই সূরাটার আয়াত সংখ্যা হলো 1000। জোরে বলেন আমিন। কয় হাজার? ছোট সূরাটার আয়াত সংখ্যা কত? 1000। আর কোরআনের ছোট সূরাটার আয়াত সংখ্যা মাত্র 3টা। ঠিক না বেঠিক? আমার ভাইরা, 1000 আয়াত হলো ছোট, তাহলে সেই তাওরাত কত বড়? এই তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, তুর পাহাড়ে তোমার সঙ্গে দেখা করব, আমার ভাই হারুনকে আমি একটু কথা বলে দিয়ে যাই। হারুনকে ডাক দিয়ে বললেন, ও হারুন, শোনো, আমার এই তাওরাত কিতাবের সবচেয়ে বড় পণ্ডিত হলো কেফেল। কেফেলকে ডাক দিয়ে বলল, কেফেল শোনো, তোমরা দুইজন, আমার ভাই হারুন আর কেফেল, তোমরা দুইজনে মিলে যতক্ষণ পর্যন্ত আমি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করে ফিরে আসি নাই, ততদিন পর্যন্ত তোমরা আমার এই তাওরাত কিতাবের তালিম মানুষের সামনে দিবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাওরাত কিতাবের তালিম দিবে মানুষের কাছে। আমার বাবাজিরা, গভীর মনোযোগ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কেফেলকে দুইজনকে দায়িত্ব দেওয়া হলো। দুইজনে তাওরাতের কিতাব মানুষের সামনে পেশ করেন, তালিম দেন। এরপরে সারাটা দিন কেফেল তাওরাত এত ভালো বুঝতো, তাওরাতের এত বড় পণ্ডিত ছিল, তাওরাত তিনি সবচেয়ে বেশি ভালো বুঝতেন কেফেল। ওই কেফেল একদিন দেখে তাওরাতের মধ্যে যত জায়গায় পড়ে শুধু পৃষ্ঠায় পৃষ্ঠায় একজনের নাম রয়েছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখি নাই তোমারে কোনদিন, তবু আসো স্মরণে অমলিন, প্রেমের ভুবনে নিশীতের শিপালিরা ঝরে, তুমি আসো হৃদয়ের গভীরে, বলবো তোমায় বলো কি করে। মারহাবা। আমার ভাইরাম, এই নাম দেখে
কেফেল নিজে পণ্ডিত বলে নিজেকে দাবি করে, ওই জায়গার মধ্যে লোহার একটা কলম দিয়ে তিনি যখন নামটা মিশে দিয়েছেন, সারাদিন যখন তাওরাতের কিতাবের মধ্যে যত জায়গায় মোহাম্মদ পেয়েছেন মোহাম্মদের নামটা মিশাই দিয়েছেন, কেফেল মনে করলেন এই জায়গায় মোহাম্মদের নাম না হয়ে এই জায়গায় মুসা নবীর নাম হবে, এই জন্য তিনি ওই নামটা মিশাই দিয়েছেন। চিৎকার বেড়ে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কেফেল যখন তাওরাত কিতাবের সব জায়গায় আমার নবীজির নাম যখন তিনি মুছে ফেললেন, এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে না পেরে আমার আল্লাহ রব্বুল আলামিন কেফেলকে রাত্রি হয়ে গেল। কেফেল খানা দিনা খাওয়ার পরে রাত্রিবেলা ঘরের মধ্যে শুয়ে বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীর নামটা কেটে দেওয়া পছন্দ করে ফেললেন। আমার ভাইরা, কেফেলকে আল্লাহ রব্বুল আলামিন একটা গুই হিসাবে পরিণত করে দিয়েছেন। চিৎকার মেরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। ঠিক কিনা আমার ভাইরা? আমার নবীজির নাম কেটে দাও আল্লাহ সহ্য করেন নাই। পৃথিবীতে আল্লাহর নবী আসার আগে যত নবী এসেছেন সমস্ত নবীগণের কোনো ব্যক্তি যদি নবীগণকে অপমান করত, আল্লাহর কালামকে অপমান করত, আল্লাহ কোনো উম্মতকে পাথর বানায় দিয়ে রেখে দিয়েছিলেন, আবার কাউকে বানর বানায় দিয়েছেন, কাউকে বিভিন্ন প্রাণীতে রূপান্তরিত করেছেন, আবার কাউকে বা গুই হিসাবে পরিণত করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের নবীর নাম যখন মিশাই দিয়েছেন, এই জন্য বাবাজি আমার আল্লাহ রব্বুল আলামিন কেফেলকে গুই হিসাবে পরিণত করে দিয়েছেন। আমার বন্ধুগণ, গভীর রাত হয়ে গেল, কেফেলের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর কেফেল নিজের শরীরের দিকে তাকায় দেখে সে আর মানুষ নাই, সে একটা গুই হিসাবে পরিণত হয়েছে। আমার ভাই, যা আজকেও যারা আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে, আল্লাহর নবীর আইনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যারা অভিযোগকার করবে, আল্লাহ রব্বুল আলামিন চাইলেও গুই হিসাবের মধ্যে তাদেরকে পরিণত করতে পারে। আর কি পারে না? আমার ভাইরা, এক পর্যায়ে কেবল চিন্তা করলো রাত তো ঘনিয়ে শেষ হয়ে যাচ্ছে, ফজরের আজান হয়ে যাবে, আমার বউ বাচ্চারা উঠে পড়বে, আমার ছেলেমেয়েরা ঘুম থেকে জেগে যদি দেখে ঘরের ভিতরে একটা সাপ, তাহলে তারা তো আমাকে হত্যা করে ফেলবে। কেফেল রাত্রিবেলা চিন্তা করলো, না না, মোটেও দেরি করা যাবে না, ওই জঙ্গলের দিকে আমাকে যেতে হবে। কেফেল এবার জঙ্গলের দিকে যাওয়া শুরু করলেন। কেঁদে কেঁদে যায় আর যায়, যেতে যেতে তুর পাহাড়ের কাছাকাছি গিয়ে দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নামছেন। চিৎকার বেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কথা শুনে গিয়ে হাজির হয়েছেন। এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামতেছেন। কেফেল এবার ওই সাপটা আস্তে করে তার হাতের ইশারা দিয়ে জবান খুলে খুলে বলছেন, ও মুসা নবী গো, আপনি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। তার ভাষা দিয়ে বলছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি নিয়ে যখন তার গুই সাপের দিকে লাঠিটা একটুখানি বাড়ায় দিয়েছেন, গুই সাপ পাহাড় থেকে একটু পাদদেশের মধ্যে লুকিয়ে বললেন, আমার ভাইরা, গুই সাপ দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ, মেঘের বাণী করে দয়া করে আমি এই যে গুনাহ করেছি, আল্লাহ অন্তত আমার কথাটা নবী মুসাকে বলার মতো জবান খুলে দাও। চিৎকার বেড়ে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার জন্য
আল্লাহ গুই সাপের জবানটা খুলে দিলেন। গুই সাপ যখন জবান খুলে পেলেন, এক পর্যায়ে তিনি দৌড়ে গিয়ে মূসা নবীকে সালাম দিয়ে বললেন, ও হুজুর গো শোনেন, আমি অন্য কেউ নই, আমি হলাম কেফেল, আমি গুই সাপে পরিণত হয়ে গিয়েছি। এক পর্যায়ে মূসা নবী ডাক দিয়ে বলছেন, কেফেল ঘটনা কি বলো? কেফেল ডাক দিয়ে বললেন, হুজুর আমার মনে হয় আমি এই যে তাওরাত কিতাব আমাকে তালিম দেওয়ার জন্য আপনি পাঠায় দিয়েছিলেন, ওই তাওরাতে মোহাম্মদ নামের একটা নাম পেয়েছে, আমি ঘষে ঘষে নামটা কেটে দিয়েছি। ওই নামের কেটে দেওয়ার কারণে নাকি আমি বুঝতে পারি নাই। হযরত মূসা নবী ডাক দিয়ে বলছেন, আহারে কি একটা ধ্বংস কথা বললে তুমি, এমন একটা কথা বললে যেই নবীর কারণে গোটা দুনিয়ার জমিনটা সৃষ্টি করেছেন আল্লাহ, ওই নবীর নাম আল্লাহ সমস্ত কিতাবে নাম লিপিবদ্ধ করে দিয়েছেন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, কেফেল ডাক দিয়ে বললেন, মূসা গো আপনি বলেন তাহলে আমি কি কোনো মাপ পাবো না? আল্লাহর নবী মূসা বললেন, ও কেফেল শোনো, আমি মাফ করে দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো এখতিয়ার নাই, আমার কোনো রকমের ক্ষমতা নাই, তবে আল্লাহর নবী এই জমিনের মধ্যে আসবেন, আল্লাহ পাক ওই নবী আসার কারণে ওই নবী যদি মাফ করে দেন তাহলে তুমি মাফ পাবা, তা না হলে তোমার কোনো মাফ হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, কেফেল ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেন, ও মূসা শোনো, একটুখানি শুনুন, আপনি মেহেরবানি করে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতদিন পাঠান নাই ততদিন পর্যন্ত যেন আল্লাহ পাক আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক গুই সাপের হায়াতকে বৃদ্ধি করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার ভাইরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের প্রায় 400 বছর দূরত্ব সময়, এই সময় পর্যন্ত গুই সাপ যখন হায়াত পেয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মূসা তুমি বলে দাও। গুই সাপ এবার শুনো, গুই সাপ এবার তার জবান খুলে দিয়ে মূসা নবীকে বললেন, ও মূসা নবী শোনো, এই মুহাম্মদের নামটা, মুহাম্মদের দেখা আমি কোথায় পাবো, কোথায় বা তারা আমি সাক্ষাৎ লাভ করতে পারবো, তুমি কি একটু বলবা? আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কেফেল শোনো, এই মূসা নবী, আমি মূসা নবী তোমার কাছে বলছি, মুহাম্মদ মক্কার নামে জায়গা, একটা জায়গা হবে, ওই মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই দিন থেকে গুই সাপ মিশর থেকে রওনা শুরু করলেন মক্কার দিকে। আমার ভাইরা, নবীজি যখন মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন, এই জন্য মক্কার নাম আল্লাহ কুরআন কারীমের মধ্যে 7 জায়গায় বলছেন। আল্লাহ পাক এই মক্কার প্রথম নাম হলো, প্রাচীন নাম হলো বাক্কা। আল্লাহ পাক বলছেন, বি বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, আমি আল্লাহ এই মক্কাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বানায় দিয়েছি। চিৎকার করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মক্কাকে কোরআন শরীফে 7 জায়গায় 7টা নাম ব্যবহার করছেন মক্কার। আল্লাহ পাক মক্কাকে বাক্কা বলছেন, মক্কাকে মাক্কা বলছেন, মক্কাকে বারাত বলছেন, মক্কাকে আল্লাহ উম্মুল কুরা বলছেন, মক্কাকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মক্কাকে উম্মুল কুরা বলছেন, মক্কাকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন বারাত আমিন। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে কোরআন শরীফের ভিতরে 7 জায়গায় মক্কা নগরীর নাম 7টা নামে উল্লেখ করেছেন। আমার ভাইরা, এই মক্কার নামটা আল্লাহ পাক উচ্চারণ করে বললেন। আল্লাহর নবী জন্ম হওয়ার পর থেকে তিনি যখন স্বাভাবিক বয়সে পরিণত হয়ে গেলেন, এমন সময় আল্লাহর নবী দিনে দিনে তিনি যখন 3টা বছর গোপনে দাওয়াত দিতে শুরু করলেন। আমার ভাইরা, দাওয়াত দিতে শুরু করলেন, আর মিশর থেকে গুই সাপ আসতে শুরু করলেন। এক পর্যায়ে
এক মক্কা নগরীর দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মুহাম্মদের নাম আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় ব্যবহার করছেন। এক নম্বর হলো সূরাতুল আলে ইমরানের 144 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নাম ব্যবহার করছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين আল্লাহ পাক বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। তার পূর্বে যত নবী রাসূল এসে গিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ যারা পৃথিবীতে এসে গিয়েছেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো নিহত হন, মৃত্যুবরণ করেন অথবা সে নিহত হয়ে যায়, তাহলে তোমরা ইসলাম থেকে তোমাদের বাপদাদার ধর্মের দিয়ে ফিরে যাবা। অতএব যারা আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে, যারা আল্লাহর প্রতি সবর করে, যারা আল্লাহর পথের দিকে সফরকারী হবে, আল্লাহ পাক বলছেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ মুহাম্মদ নামটা ব্যবহার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষদের তিনি কোন পিতা নন, তিনি করেন আখিরি জামানার শেষ নবী, তিনি করেন খাতামান নাবিয়্যিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যা কিছু মনে মনে সন্দেহ করো, যা কিছু বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমি আল্লাহ জানি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের ভিতরে মুহাম্মদ নামটার শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম كفر عنهم سيئاتهم وأصلح بالهم। চিৎকার বেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেকির কাজ করবে। আল্লাহ পাক বলছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাযিল করা হয়েছে, এই কিতাব অনুযায়ী যাদের জীবনটা চালাবে, আল্লাহ পাক বলছেন তাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আর এক জায়গায় সূরা ফাতর 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক বলছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আখিরি জামানের শেষ নবী, তিনি হলেন মুহাম্মদ, তিনি হলেন সত্য নবী। তার উপর যে ব্যক্তি ঈমান রাখবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলুহা
যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর প্রতি ঈমান রাখে, লোকটা যদি আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর নবী বলছেন আমি তোমাদের মধ্যে এমন নবী পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাকে এমন নবী হিসেবে প্রেরণ করছেন, আমি যতক্ষণ পর্যন্ত জান্নাত খুলে জান্নাত উদ্বোধন করব না ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত নবী মুসা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীগণ আল্লাহর জান্নাত যাওয়া তেমনি অসম্ভব হয়ে যাবে। আল্লাহর জান্নাত যাওয়া আল্লাহ সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করে দিয়েছেন। চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হলে খুশি না বেজার? সবাই বলেন খুশি। আমার ভাইরা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ 4 বার কোরআনে দিয়েছেন। কতবার? 4 বার। এক নম্বর কারণ আল্লাহ 4 বার নাম নেওয়ার পিছনে এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন। সমস্ত রূহের জগতের মধ্যে যখন আল্লাহ পাক একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, ও পৃথিবীর মানব রুহুরা, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি কি তোমাদের রুহ, আমি কি তোমাদের রব নই? এক বাক্যে প্রথম যিনি জবানটা খুলে যেদিন সেদিন কি বলছিলেন? নাম, হা। এই জবাবটা যেদিন দিয়েছিলেন তিনি অন্য কেউ ব্যক্তি নন, তিনি করেন আপনার আমার আদরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহর কাছে সর্বপ্রথম তিনি জবানটা খুলে দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের সৃষ্টিকর্তা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জন্য আমার নবীজির নাম একবার কোরআন কারীমের ভিতরে নাম নিয়েছেন মুহাম্মদ। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহ পাক যাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে প্রেরণ করেছেন, পৃথিবীর মধ্যে একমাত্র সর্বশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন, অন্য কোনো নবী নন, অন্য কোনো মানুষ নন, তিনি হলেন আমাদের আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠাই দিয়েছেন সমস্ত নবী রাসূলকে একটা এলাকা ভিত্তিক নবী হিসেবে তাদেরকে প্রেরণ করেছেন। আর আপনার আমার আদরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে পাঠানো হয়েছে গোটা বিশ্বের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। এই জন্য আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আরেকবার নিয়েছেন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা, 3 নম্বর কারণ হলো মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো, সেই জায়গাটা আমি শুরুতেই একটা সঙ্গীত গিয়েছিলাম, 6 দিন পর নক্ষত্রে যাবে 9 দিন পর সোল, কবর গাহের সামান নিতে কইর না কেউ বোন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? ওই কবরের মধ্যে যখন একটা মানুষকে রাখা হবে, আমার প্রাণ প্রিয় ভাইরা, বকরগাঁও এলাকার ভাইরা, মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আল্লাহর নবীর নাম কেন কোরআন কারীমে 4 বার নেওয়া হয়েছে? আমার ভাইরা, প্রত্যেকটা মানুষের যখন মৃত্যুর যখন চিঠি এসে যাবে, লোকটা যখন নিঃশ্বাসের বরাদ্দ শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানবী শোনো, আমি আল্লাহ মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে, এই মাটিকে তোমাদেরকে শোয়ায় দেওয়া হবে, আবার এই মাটি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করব। আমার প্রাণপ্রিয় ভাই, আবার
গভীর মনোযোগ আমার বন্ধুগণ মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর যখন কোনো মানুষ দুনিয়াতে বিদায় হয়ে যাবে, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। তার একটা প্রশ্ন করা হবে মান হাজা রাজুলুন, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, তার ছবিটাকে সামনে আনা হবে। ওই সময় ছবিটা দেখার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মান হাজা রাজুলুন, এই ব্যক্তিটাকে চেনো নাকি বলো, লোকটাকে কি তুমি জানো নাকি বলো। লোকটা ডাকবে বলবেন, দুনিয়াতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি উম্মত হয়, তার আদর্শে আদর্শিত হয়, লোকটা দেখার সঙ্গে সঙ্গে বলবেন ইনি হলেন আখির জামানার শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একই কায়দায় নবীজির আদর্শেই যারা দুনিয়াতে আদর্শ গ্রহণ করতে পারবে না, নবীজিকে যারা মেনে নেবে না, তারা নবীজিকে দেখার পরে বলবে হাই হাত, আমি কিছুই জানি না, কিছুই জানি না, চিনি না। এর ভাই দুর্ভাগ্য আর কেউ হবে না। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই কবরবাসীর জন্য একজন ফেরেশতা নিয়োগ করবেন, যে ফেরেশতা কানে শোনে না, চোখ দিয়ে দেখে না, এরপরে কোনো কিছু দেখে না, বোঝে না। আমার ভাইরা, একটা আগুনের লাঠি তার হাতের মধ্যে দেওয়া হবে, আগুনের হাতের মধ্যে লাঠি দিয়ে একটা করে বাড়ি দেবে, 70 গজ মাটির নিচের মধ্যে চলে যাবে। আবার লোকটাকে উঠানো হবে, আবার একটা বাড়ি দেওয়া হবে। এইভাবে বাড়ি দিতে দিতে দেখুন লোকটাকে অস্থির হয়ে যাবে। কিন্তু ভাইজান, নবীজিকে যখন কবরের জিন্দেগি যে চিনতে পারবে, এই জন্য নবীজির মধ্যেও সেরা, কবরের মধ্যে সেরা হবেন আল্লাহর নবী। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আর একবার আল্লাহ মুহাম্মদ নাম ব্যবহার করছেন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, নবীজির দাম কত বেশি। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিশ্ব নবীর সাহাবীগণ, নবীজি মদিনার মধ্যে যখন মদিনার শহরকে বাঁচাবার জন্য একটা যুদ্ধের ঘটনা যখন মনে পড়ে গেল, বলে দিয়ে যায়। আমার নবীজি যখন ও খন্দকের যুদ্ধ চালু হয়ে যাবে, সাহাবায়ে কিরামদের মাঝে পরামর্শ করতে শুরু করলেন। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বললেন, নবীজি, মদিনার শহরের চতুর্দিন দিকে হলো পাহাড়, আর একদিকে হলো সমতল ভূমি, আমরা কি করতে পারি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পরামর্শ দিলেন, বললেন, নবী গো, 3 দিকের পাহাড়, ওই দিকে আমাদের শত্রু আক্রমণ করতে পারবে না। যেদিকে সমতল ভূমি আছে, আমরা ওই দিকে আল্লাহর রাস্তে আমরা ওই জায়গায় আমরা একটা বড় নালা খনন করি, আমরা খন্দকে একটা খনন করি, একটা নালা গর্ত তৈরি করি, যাতে করে শত্রুরা আসতে না পারে। আল্লাহর নবী বললেন, ঠিক বলছো তুমি, আমরা ওইটাই শুরু করব। আমার ভাইরা, 300 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী খন্দকের কাজ যখন খনন করা শুরু করে দিল, 10 জন ব্যক্তি করে একটা করে দল গ্রুপ করে দিলেন। আমার নবীজি একটা দলের মধ্যে 9 জন হয়ে গেল। 9 জনের মধ্যে আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন, আমিও তোমার দলের সাথে থাকব, আমিও মাটি কাটব, আমি এই খন্দকের যুদ্ধের সময় আমিও নবীজি তোমার সঙ্গে থাকব। চিৎকার বেড়ে জোরে বলেন মারহাবা। নেতা কারে বলে দেখেন আমার বন্ধুগণ, নেতা যদি ভালো হয়, আল্লাহ পাক বলছেন ওই জমিনের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দেবেন, আসমানে বরকত দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জন্য বিশ্ব নবী যখন তাদের সঙ্গে মাটি কাটছেন, এমন সময় নবীজি 3 দিন পর্যন্ত না খাওয়া। আল্লাহর নবী 3 দিন পর্যন্ত পেটের মধ্যে খাবার নাই। নবীজি খন্দকের মধ্যে সাহাবায়ে কেরামদের কাছে মাটি কাটছেন। এমন সময় হযরতে বিশ্ব নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেটের সঙ্গে হাতখানা একটু টাচ হয়ে গেল। হযরতে জাবের বুঝতে পারলেন আমার নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা আছে। আমার নবীজি বুঝতে পারলেন, নবীজি বলতে পারেন না। আমার ভাইরা, হযরতে জাবের দৌড়ে গিয়ে রাসূলকে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাই নবীজি, মেহেরবানি করে আপনি যদি চান আমাকে একটুখানি মহব্বত করে ছুটি দেন, আমি আমার বাড়িতে যাব, আসার পরে আপনার সঙ্গে একটু কথা বলবো। আল্লাহর নবী বললেন, জাবের যাও। হযরতে জাবের দৌড়ে গিয়ে বললেন, প্রাণের বিবি রে, শোনো,
তোমার বাড়িতে কি কোনো খাবার আছে নাকি বলো। প্রাণের বিবি এক পদ্মা হযরত জাবেরের স্ত্রী দৌড়ে এসে বললেন, ও জাবের কি বলতে চাও বলো। হযরতে জাবের বললেন, ও প্রাণের বিবি রে, তোমার বাড়িতে কি কোনো খাবার হবে? তোমার বাড়িতে একজন মেহমান নিয়ে আসতে চাই আমি, যেই মেহমান আল্লাহর জমিনের উপরে, আল্লাহ আসমানের নিচে, গোটা পৃথিবীর যত দূর আল্লাহর সৃষ্টি তত দূর পর্যন্ত তার সম্মান আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। হযরতে জাবেরের স্ত্রীর বোঝার বাকি রইল না, তিনি বলেন তিনি কি রহমতাল লিল আলামিন। হযরতে জাবের বললেন, আল্লাহর নবী তোমার বাড়িতে একটু মেহমান করে দিতে চাচ্ছি। হযরতে জাবেরের স্ত্রী বলল, কয়েকটা রুটি বানার মতো বাড়িতে আটা আছে, আপনি যদি পারেন, একটা বকরি আছে আমার, ওই বকরিটা একটু জবাই করে দেন। হযরতে জাবের দৌড়ে গিয়ে বকরিটা জবাই করে দিলেন। এরপরে বকরিটা গোস্ত পিস পিস করে স্ত্রীকে একটু সহযোগিতা করলেন। যাওয়ার পর রান্না বান্না তৈরি হয়ে গেল, কয়েকটা রুটি হয়ে গেল। হযরতে জাবের দৌড়ে দৌড়ে গেলেন, যে আল্লাহর নবীর কাছে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাই নবী গো, আপনার খিদমতে গোলাম হাজির। নবী আপনি মেহেরবানি করে আপনি সহ আর 2 জন সাহাবীকে নিয়ে, 3 জন সাহাবীকে নিয়ে আপনি আমার বাড়িতে দাওয়াত দেন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন কাকে দাওয়াত দিলেন? 3 জন। আল্লাহর নবী হযরত জাবেরের কথা শোনার পরে মুস্কি হাসি দিয়ে আকাশের দিকে তাকায় বললেন, আমার সাহাবীরা কত কষ্ট করে কাজ করতেছেন, মাটি কাটতেছেন, আমার এই সাহাবীদেরকে ছেড়ে আমি যা খাবো হইতে পারে না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে সাহাবাই কেরামদের কাছে আওয়াজ দিয়ে বললেন, আমার সাহাবাই কেরাম, তোমার ভাই জাবের, তোমার ভাই জাবের, তোমার ভাই জাবের আজকে তোমাদেরকে দুপুরের খানার জন্য দাওয়াত দিয়েছেন, সবাই চলো আমরা জাবেরের বাড়িতে যাব। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা নবীজি আস্তে আস্তে করে 300 সাহাবায়ে কেরামদের কিনে হযরতে জাবেরের বাড়ির দিয়ে রওনা করলেন। জাবেরের স্ত্রী জানালা খুলে দিয়ে দেখেন কিসের 3 জন মেহমান, 300 লোক যেন লাইন হয়ে তার বাড়ির দিকে আসতেছে। ভয় পাবার কথা কিনা? ভাইজান কথা বলেন ঠিক কিনা? আপনার আমার বিবি হলে তো বাড়িতে 12 হাল বাজায় দিতে, কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা 300 সাহাবী লাইন হয়ে হযরতে জাবেরের বাড়ি দিয়ে যাচ্ছে। এবার হযরতে জাবের অস্থির হয়ে পড়লেন, আহারে ডাক দিলাম 3 জন হয়ে গেল 300, এবার কি করব? হযরতে জাবেরের মুখের দিকে তাকায় আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়ে বললেন, জাবের রে, চিন্তা করো না, যে 3 জনের জন্য খাবার তুমি প্রস্তুত করছো ওই খাবারটা আমি নবীর হাতের মধ্যে এনে জমা দাও। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা এই পৃথিবীতে যারা নেককার শাসক, আল্লাহ পাক পৃথিবীতে নেককার শাসক যেখানে শাসন ব্যবস্থার দায়িত্বে থাকবে, সেই সমাজের, সেই রাষ্ট্রের, সেই জায়গায়, সেই বাড়িতে আল্লাহ পাক রহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা দেখেন বরকত কারে বলে, আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? আমার ভাইরা ওই আল্লাহ এখন আছে না নাই? আমাদের দেশে বর্তমান এক শ্রেণীর মানুষ গুজব ছড়াচ্ছে, বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় তাহলে বাইরের দেশের অনুদান পাওয়া যাবে না, এ দেশের মানুষ অন্য দেশের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না, দেশে অভাব অনটন তৈরি হবে, অতএব ইসলামপন্থীদেরকে ধ্বংসতে পারানো যাবে না। আমার বিশ্বাস এই সমস্ত কুমম্ম, এই সমস্ত কুবাস্তব বাংলাদেশের মানুষ
আর বিশ্বাস করে না, বিশ্বাস করে না। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রহমত থাকে যখন শাসক হয় আল্লাহপন্থী, আল্লাহ ভীরু। জোরে বলেন মারহাবা। আমার নবীজির কেমন রহমত! হযরত জাবের এক পর্যায়ে তিনি যখন খাবারগুলো নিয়ে আসলেন সামনে, খাবারগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দোয়া করলেন। দোয়া করার পর বললেন, ও জাবের, খাবারগুলো পাতিলটা ঢাকা অবস্থায় এক হাতটা ভিতরে ঢোকাও বিসমিল্লাহ বলে, আর সবার লাইনের পাতে পাতে তুমি খাবার দিয়ে যাও। চিৎকার বেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত জাবের আল্লাহর নবীর কথা অনুপাতে একটা পর্যায়ে, আমার বন্ধুগণ, এক পর্যায়ে তিনি যখন খাবার বাড়তে শুরু করলেন, দিতে শুরু করলেন, এক এক করে 300 জন সাহাবীদের প্লেটের মধ্যে খাবার পৌঁছায় দিলেন। যেই গোস্ত, যেই রুটি পাতিলের মধ্যে রয়ে গেল, সব সাহাবায়ে কেরাম পেট ভরে শান্তি মতো খাবারটা খেয়ে নিল। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নিজামের মধ্যে, বিশ্ব নবীর হাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ।